দেব যাকে খুশি তাকে দেব। আমি আজকের এই সর্বদলীয় ধানের শীষের নির্বাচনী মত বিনিময় সভা থেকে একটু ব্যতিক্রম ধর্মী স্লোগানটা দিতে চাই। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমার ভোট আমি দেব, যোগ্য লোককে ভোট দেব। যেহেতু আমিনুল ভাই আমাদের দৃষ্টিতে, সকলের দৃষ্টিতে একজন যোগ্য প্রার্থী, আমাদের এলাকার মানুষ, কৃতি সন্তান, আর ওনার নির্বাচনী প্রতীক ধানের শীষ, তাহলে আমি এই স্লোগানটা এভাবেই বলতে পারি, আমার ভোট আমি দেব, ধানের শীষে ভোট দেব। তাহলে আজকে থেকে আমরা 12 তারিখ পর্যন্ত 12 তারিখে নির্বাচনে ভোট দেওয়া করতে এটাই বলবো, আমার ভোট আমি দেব, ধানের শীষে ভোট দেব। ধন্যবাদ। আমাদের এই ধানের শীষের নির্বাচনী মত বিনিময় সভায় একটু ভিন্ন ধরবে। আপনারা জানেন সর্বদলীয়ভাবে এলাকার মানুষের আয়োজন হয়েছে, যেখানে বিশেষ করে এবং বেড়িবাঁধ এ ব্লক এবং আমিনগঞ্জের মধ্যে দিয়ে প্রায় 2000 ভোটার, তাদের সৌজন্যে এটা হয়েছে। সর্বদলীয়ভাবে আমাদের কলোনি দ্বিতীয় কর্মতে বাড়ি প্রাথমিক সমিতি রয়েছে, সমাজ কল্যাণ সমিতি, তারা আমাদের সাথে রয়েছে, যারা দলীয় প্রতিষ্ঠান না, সর্বদলীয়ভাবে করছেন, তারাও আমিনুল ভাইকে সমর্থন দিয়েছে এবং সক্রিয়ভাবে তারা কাজ করে যাচ্ছে আমাদের এই এলাকায়। সেই ক্ষেত্রে এখানে যারা দলীয় অনেক নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি, ছাত্র দলের, যুব দলের, মহিলা দলের, শ্রমিক দলের এবং আরো অঙ্গ সংগঠন, হয়তো সবাইকে আমরা সেভাবে অ্যাড্রেস করতে পারছি না। এই জন্য আমাদের পক্ষ থেকে, এই আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ জ্ঞাপন করছি। আপনারা কোনো কিছু মনে করবেন না, কারণ এখন আমাদের টার্গেট একটাই, 12 তারিখে আমিনুল ভাইকে জিতিয়ে আনা, ধানের শীষকে জিতিয়ে আনা। সেজন্য আমরা ভেদাভেদ ভুলে যাব। আমিনুল ভাই এই মাত্র যোগাযোগ হলো, উনি খুব কাছাকাছি আছেন, আমরা একটু কষ্ট করি, আর কয়েকটা দিন আর আজকে একটু কষ্ট করি,
বিসমিল্লাহিররহমানিররহিম। আমাদের নেতা আপনাদের সকলের অতি কাছের ব্যক্তি, ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী, আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই বন্ধু, উনি নিজেকে কখনই নেতা হিসেবে পরিচয় দেন না, আপনাদের সন্তান ভাই বন্ধু হিসেবে পরিচয় দেন। আপনাদের প্রতিবেশী যারা আমিরুল ভাই অল্প কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। আপনারা আজকের মাঠে দু একটি কথা বলার জন্য একটু সময় আছে, ভাবলাম যে দু একটি কথা শেয়ার করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা সবাই উপস্থিত হয়েছি। সবাই আমাকে 12 তারিখের নির্বাচনে আমিরুল ভাইকে দিদি হিসেবে দেখতে চাই, তাই না ভাই? আমরা যারা উপস্থিত হয়েছি সবাই মনে প্রাণে বিশ্বাস করি এবং চাই যে উনি যেন আগামী 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আপনি নির্বাচিত হতে পারেন। তাইলে সেই ক্ষেত্রে আমি মনে করি আগামী 4টা দিন আছে আমাদের হাতে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে মোটামুটি অনেক লোক, তারপরেও এই লোকগুলা যদি সবাই ভোট দেয় তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে অন্তত আজকের এই পরিসরে সুযোগ আছে, আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে একটু অতিরিক্ত দায়িত্ব দেওয়া। সেই অতিরিক্ত দায়িত্বটা কি? আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ঘরের ছেলে হিসাবে ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের একটা করে পরিবার আছে। আমরা যদি সবাই আমাদের পরিবারের দায়িত্বটা নিই, প্রথমত আমাদের পরিবারে কারো পরিবারে 2 জন, কারো পরিবারে 5 জন, কারো পরিবারে কারো দিয়েছি ভোটার আছে, আছে না ভাই? সব ভোটার আমার মা বোনরা যারা আছেন সবার বাসায় কিন্তু আরো অনেকে রয়েছে যারা ভোটার, কিন্তু আজকাল এখানে আসতে পারেনি। আমি বলবো আপনারা আগামী এই 4 দিন নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা পরিবারের যে কটা ভোট আছে তাদেরকে কনফার্ম করুন। হয়তো আমরা কারোর সঙ্গে আলোচনা করি নাই, এমন অনেক পরিবার আছে যে হয়তো পরিবারের মধ্যে যে একটা ভোট থাকতে পারে, আপনারা প্রত্যেকের সঙ্গে কথা বলতে শুনতে পারবেন এবং সেটা কনফার্ম করার পরে যদি আমরা অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমাদের আত্মীয় স্বজন যারা ঢাকা 16 আসনে বসবাস করে প্রত্যেকেই, আমি বিশেষ করে আমার অন্তত মিনিমাম 10টা আত্মীয় আছে যারা ঢাকা 16 আসনে বসবাস করে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি বিশেষ করে হয়তো প্রত্যেকেরই এক বা একাধিক আত্মীয় ঢাকা 16 আসনে বসবাস করতে পারে। যদি আমরা আমাদের পরে আমার পরিবারের পরে সেই আত্মীয়গুলোর খবর নেই, একটা আত্মীয়কে আপনি যখন জিজ্ঞেস করবেন আপনার কাছে কিন্তু তার মনের কথা বলবে যে উনি কি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমি জিজ্ঞেস করলে বলবে না বা অন্য কেউ জিজ্ঞেস করলে বলবে না, কিন্তু আপনি আপনার আত্মীয়কে যখন জিজ্ঞেস করবেন তার মনের কথা আপনাকে বলবে। যদি কোনো ব্যত্যয় দেখেন সেক্ষেত্রে তাকে কনভিন্স করার জন্য যে পলিসি নেওয়া দরকার সেটা আপনি দিতে পারবেন। শুধুমাত্র সবাই একটা করি আমাদের আলোচনা অনুষ্ঠানের প্রতি সাহেব এখানে আছেন, উনি এই অনুষ্ঠানে তরুণ করার কথা। আমাদের আলোচনা অনুষ্ঠানে জামা কোন একটা জামা যেহেতু যারা মসজিদে সরাসরি আসবে আমাদের পড়াবেন একটা জামা হয়ে যাবে। আর আমি হুজুরের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু এতগুলি মানুষ আমরা একত্রিত হয়েছে, আমাদের ভাই এখন আসতেছে, এর মধ্যে তো আমাদের সমাজের পরবর্তীতে আবার রিপিট করার সমস্যা হবে। আমরা এইখানে অনুষ্ঠান যখন শেষ হবে পরে 10 মিনিটের মধ্যে আমাদের মন্ত্রী নাইকাসুল সাহেবের নেতৃত্বে একটা যাওয়া অনুষ্ঠিত হবে, আমাদের মসজিদ করা থাকবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর খুব ভালো একটা ব্যবস্থা হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কথাটা বলতেছিলাম যে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার যেহেতু মনের কথা বলবে, সেই মনের কথাটা শুনে সেই আত্মীয়গুলাকে যদি আপনারা কনভিন্স করেন তাহলে আমাদের পরিমাণ, আমরা যদি এখানে আজকে 1000 লোক উপস্থিত হয়ে থাকি তাহলে আমার প্রত্যেকটা পরিবারে আমাদের 3 থেকে
4 জন বা 5 জন ভোটার থাকলে আমাদের কিন্তু মোটামুটি 4-5 হাজার ভোট এখানে চলে আসছে যদি সবাই সেটাকে ব্যবহার করতে পারে। আর পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী যারা আছে, আমি মনে করি আপনারা এখানে সবাই সমাজ সচেতন। অনেকে আমার চেয়ে অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন, আমি হয়তো কথাটা শেয়ার করলাম এই জন্য যারা হয়তো আগামী 4 দিন হয়তো আমরা অনেকে মনে করতে পারি যে না, যেহেতু সারা এলাকায় আমিনুল ভাইয়ের লোকজন যেভাবে কাজ করছে বা যেরকম গড়ে উঠেছে তাতে আমিনুল ভাই নিশ্চিত পাস করবেন, নিশ্চিত পাস হয়তো আপনাদের দোয়াই করবেন। কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশের 300 সিটের মধ্যে সর্ববৃহৎ শক্তি হিসাবে আমরা ঢাকা 16 আসনের লোকজন সবচেয়ে অধিক ভোট প্রদান করে ওনাকে জাতীয় সংসদে পাঠাতে চাই, যাতে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এলাকার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে উনি সবার কাছে সমান গ্রহণযোগ্য এবং এমন একটা গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা সে পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছি। আপনারা আপনাদের সবাই যেটা বললাম আমরা, আমি কি আশা করতে পারি যে আপনারা সবাই আমাদের এলাকার সন্তান হিসাবে ওনার জন্য এগুলো দায়িত্ব আমরা নেব সবাই। আমরা সবাই দায়িত্ব কারাগারে করবো, আমরা কাজ করে বলবো। আমরা যারা দায়িত্ব নিলাম আজকে এখানে সবার সামনে আমরা দায়িত্বটা যেন অবশ্যই পালন করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি 12 তারিখের নির্বাচনে শুধু দায়িত্ব দিলে হবে না, আরেকটু যদি কাজ করি আমরা আরেকটু ভালো হয়। সেটা হচ্ছে আমরা যে যতগুলো ভোটকে কনফার্ম করতে পারলাম, আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু মহল সবাইকে মিলে যদি 10টা ভোট কনফার্ম করতে পেরে থাকি, তারপরের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব যেটা শুধু কনফার্ম করলেই হবে না, যদি সেই ভোটটা সঠিক সময়ে যদি প্রদান করতে না পারি তাহলে সেই ভোটটা কাউন্টে আসবে না, আর কাউন্টে না আসলে আমরা যেটা চাচ্ছি সেটাও হবে না, তাই না? তাই না? আমাদেরকে দায়িত্ব নিতে হবে একটু যে 12 তারিখে যে ভোটগুলো কনফার্ম করছি প্রথমত আমার পরিবারের সবগুলো ভোট প্রদান করেছে কি? আপনারা কি শুনতেছেন আমার কথা? একটু মনোযোগ দেবেন প্লিজ। আমরা প্রথমে কনফার্ম হবো আমার পরিবারের যে কোনো ভোট আছে এই ভোটগুলো কাউন্ট হয়েছে, কাজ হয়েছে, প্রত্যেকটা ভোট হয়ে গেছে এবং তাদের ভোটগুলো প্রদান করেছে এবং অবশ্যই সামনে সংখ্যা প্রদান করেছে। তারপরে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলেছি, সেই আত্মীয় স্বজনের খবর নেব তারা ভোটটা প্রদান করলো কি। সে হতে পারে আপনার এই এলাকার, হতে পারে ঢাকা শহর, সে এলাকা হলেও সে ভোটটা দিল কিনা, যদি এই খবরটা আপনি নেন সেটাও একটা দেখা চলবে। আমি মনে করি যে কটা ভোট আমরা কনফার্ম করলাম সেই ভোটগুলো ওই দিন সঠিক সময়ে কাজ হয়েছে, এটা কনফার্মের দায়িত্ব যদি আমরা সবাই নেই তাহলে আমরা যে আশা নিয়ে আজকে অনেক বয়স্ক মুরব্বীরা আছেন তারা এই বয়সে এখানে অনেক টাকা উপার্জন করছেন, যে উদ্দেশ্য নিয়ে আপনারা কষ্ট করছেন সেই উদ্দেশ্যটা সফল হবে বলে আমি বিশ্বাস করি। আমি ওই দিন আপনারা যারা সম্ভব আমরা ভোট কেন্দ্রে যাবো, সবাই ভোট দেব, ভোট গণনা পর্যন্ত যাদের দ্বারা সম্ভব আমরা মা বোনদের কথা আমি বলছি না, আমাদের দলীয় নেতা কর্মী সহ বিশেষ করে আমার এই ইসলাম হাউসবাসী যেটা আমিরুল সাহেবের এলাকাবাসী তার ঘরের লোক যারা, তারা সবাই আমরা ক্যাম্পে থাকবো নির্বাচনের ফলাফল গণনা করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা ডিক্লারেশন নেবো ওখান থেকে, সেই ডিক্লারেশন নিয়ে বিজয়ের মিছিল নিয়ে আমরা যদি ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আমির খান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে আমাদের 92 ওয়ার্ডে ইউনেস্কো কমিটির সভাপতি সম্মানিত ইসলামবাসী, আপনারা শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এখানে এসেছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে জাতীয় ইলেকশন হচ্ছে যে কয়টি দল ইলেকশনে অংশগ্রহণ করেছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিজ্ঞতা সম্পন্ন দল, একমাত্র
দল জাতীয়তাবাদী দলে চারবার ক্ষমতায় এসেছে। দেশে যখন সংকট এসেছে, দেশে যখন দুর্যোগ এসেছে, তখনই এই দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছে। আর একটি কথা বলবো, আপনারা জানেন গত 17 বছর দেশের বেগম খালেদা জিয়া কিভাবে নির্যাতিত হয়েছে, বেগম খালেদা জিয়ার ফ্যামিলি কিভাবে নির্যাতিত হয়েছে, দেশের বেগম খালেদা জিয়া ছেলেরা কিভাবে নির্যাতিত হয়েছে, দেশের বেগম খালেদা জিয়া নিজের ছেলেকে হারিয়েছে, নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। দেশের বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে 82 বলছেন এই দেশের মানুষের জন্য, ওনাকে অনেকবার চাপ দেওয়া হয়েছে দেশের বাইরে যাওয়ার জন্য, উনি যায় নাই। উনি এই দেশে রয়েছে, এখানে থেকেছেন, উনি নির্যাতনের শিকার হয়েছে। উনি কখনো মানুষের কাছে, উনি কখনো নির্যাতন শিকার হওয়ার পরও নদী স্বীকার করেন নাই। আজকে তারেক রহমান সাহেব আপনি এসেছেন, তারেক রহমান সাহেবের আচার আচরণ দেখতেছেন অনেক পরিবর্তন। আমরা চাই একটা মডেল দেশ তৈরি হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমরা ইসলামাবাদ আসছি, আমাদের সৌভাগ্য যে আমরা আনন্দ সাহেবের মতো একজন যোগ্য নেতা পেয়েছি। ইতিমধ্যে আমরা দেখেছেন এই ৫টি ব্লকে সব রাস্তাঘাট হয়েছে, আর ৫টি ব্লক আছে পরিষ্কার। গতকালকে আপনাদের সাথে আমার কথা হয়েছে, ওই ৫টি উনি সিঙ্গল ঘোষণা দিয়েছেন। এই ৫টি ব্লকের কাজ ইনশাআল্লাহ এই কাজগুলো শেষ হওয়ার পর সাথে সাথে কাজ করবে। ইতিমধ্যে মাহমুদ ভাই বলেছে যে কত কাজ হয়েছে। আমরা সবচেয়ে ভালো লাগে আমি উনি কাছে যখন এই কাজে যাই সাথে সাথে ফোন দেয়, সাথে সাথে উনি ফোন করে। আমি গত সোমবার আমি উনার সাথে দেখা করেছি, আমি বলেছি